আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। এবার বলেন দেখি কুফর কাকে বলে? কুফরের সংজ্ঞা বলেন দেখি, কে বলতে পারবেন কুফর কাকে বলে? আচ্ছা, আগে ইমানের সংজ্ঞা বলেন তো দেখি, ইমান কাকে বলে? বলতে পারবেন কেউ? হ্যাঁ, এই তো ভাই একটা বলছে, খুব সুন্দর বলছে, আল্লাহকে অস্বীকার করলো সে কুফরি করলো। এটা সুন্দর একটা কথা বলছেন। সংজ্ঞা ইমান কাকে বলে, ইমানের সংজ্ঞা বলতে পারবেন? যে আচ্ছা, হাদিসে জিব্রাইলে যে সংজ্ঞা আসছে সেটা কেউ বলতে পারবেন? জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, আখবিরনি আনিল ঈমান, আমাকে বলেন দেখি ঈমান কাকে বলে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের একটা সংজ্ঞা দিয়েছেন। এটা বলতে পারবেন কেউ? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদারি খায়রিহি ওয়া শাররিহি। জিবরিল আলাইহিস সালাম বললেন, সাদাক্তা, একেবারে সঠিক সংজ্ঞাটা দিবেন, এর মধ্যে যাররা পরিমাণও ভুল নাই। তাহলে জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিনের থেকে ঈমানের সংজ্ঞা শিখিয়ে এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন, আল্লাহ রাসূল উত্তর দিয়েছেন, জিবরাইল সত্যায়িত করছেন। তার অর্থ হলো এটাই হলো ঈমানের পরিপূর্ণ সংজ্ঞা। এটা মুখস্থ করবেন, ঠিক আছে? রাজি নেই মানে? কে রাজি আছেন এটা মুখস্থ করতে? দুনিয়ার কত কিছু মুখস্থ করছেন জীবনে, মৃত্যুর আগে একটু ঈমান নিয়ে একটু লেখাপড়া করেন, কারণ মৃত্যুর সময় সবাই চায় ঈমানটা নিয়ে কবরে যাবো। কি ঈমান নিয়ে কবরে যেতে চাই না? আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আয় আল্লাহ, মৃত্যুটা ঈমানের উপরে দিও। ঈমান নিয়ে মরতে চাই, তো ঈমান নিয়ে মরলে ঈমানের উপরে লেখাপড়া করা লাগবে। ঈমান নিয়ে মরতে হলে কি ঈমানের উপরে লেখাপড়া করতে হবে। তাহলে ঈমানের সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। এবার আসেন কুফর কাকে বলে। কুফর হলো ঈমানের বিপরীত। নাকিদুল ঈমান বিল কাউলে আবিল ফেলে আবিল আমলে, অর্থাৎ কোন ব্যক্তি কথার দ্বারা, কাজের দ্বারা, তারপরে কোনো কর্মের দ্বারা, কোনো কিছুর দ্বারা, কালবের দ্বারা, অন্তরের দ্বারা ঈমান হারা হওয়া, ঈমানের বিপরীত কর্ম করা, এটার নাম কুফর। বুঝে আসছে? ঈমানের বিপরীত কর্মটাই কি? কুফর। সেই বিপরীত কর্মটা অনেক সময় কালবের মাধ্যমে হতে পারে। মানে ঈমান আমাকে আপনাকে যা যা বিশ্বাস করতে বলছেন, আপনি যদি এই বিশ্বাসগুলার মধ্যে একটু হেরফের করে ফেলছেন, কি হয়ে গেছে? কুফরি হয়ে গেছে। তাওহীদুর রুবুবিয়্যার যা যা বিশ্বাস করা দরকার, তাওহীদুল আসমা ওয়াস সিফাতের যা যা বিশ্বাস করা দরকার, তাওহীদুল উলুহিয়্যার যা যা বিশ্বাস করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাসালাতের যা যা বিশ্বাস করা দরকার, কোরআনে কারীমের যা বিশ্বাস করা দরকার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের যা বিশ্বাস করা দরকার, এইগুলার কোনো একটার মধ্যে উল্টাপাল্টা করে ফেলছেন, কি হয়ে গেছে? কুফর হয়ে গেছে। আবার এই কুফরি আপনার কথার দ্বারাও হয়ে যাইতে পারে। অন্তরের দ্বারা যেমন হয়, কথার দ্বারাও তেমন হয়। আবার কাজকর্মের দ্বারাও কুফরি হয়। বুঝে আসছে আবার কুফরি? আচ্ছা, কুফরি করলে কি হয়? আজকে মুসলমানের মধ্যে কুফরি সম্পর্কে জ্ঞান নাই। ৯৯% মুসলিম কুফর সম্পর্কে জ্ঞান নেই। না থাকার কারণে কোটি কোটি মুসলিম কুফরের মধ্যে ডুবে আছে, কিন্তু তারপরেও মনে করে পাক্কা মুসলমান, অথচ সে আগা গোড়া কুফরির মধ্যে ডুবে রয়েছে। ওয়াজ মাহফিলে আসে মানুষের কুফরি শিখা। ওয়াজ মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সহকারী বিশেষ অতিথি, তারপরে আপনার উদ্বোধক, সহকারী উদ্বোধক, কত রঙের পদবি যে আছে। আমি এবছরের সবচেয়ে এইটার শীর্ষ পর্যায়ে পাইছি জামালপুর।
এক পোস্টারে 150 জন অতিথির নাম পাইছি, 150 জন অতিথি পোস্টার এটা রাখছি স্মরণীয় হিসাবে। তাও অতিথিদের কত উপাধি, কত যে রিসার্চ করছে। আমি কে বাবারে, আমরা এমফিল পিএইচডি করি এত গবেষণা করতে পারি না, এরা কি গবেষণা করে ফেলছে। মানে অতিথির যে কত পদবী, একজন হলো প্রধান অতিথি, একজন হলো সহকারী প্রধান অতিথি, একজন হলো উপপ্রধান অতিথি, তারপরে একজন হলো উদ্বোধক, একজন হলো সহ উদ্বোধক, একজন হলো সহকারী উদ্বোধক। এইরকম মানে এক আধারে এদের উপাধি আছে। আর যে টাকা যত বেশি দিছে তার হইলো মানে অতিথির সারি উপরে টাকা ওয়াইজ, মানে বাই রোটেশন টাকা টাকা যে যত। পরে দেখি কি প্রধান অতিথিটাকে 1 লাখ টাকা দিব কইছে, এখন প্রধান অতিথি আসে কম দিছে। মানুষ এমন খেপা খেপছে, হেরে প্রধান অতিথি দিছি এত টাকা দিব কইছে, হে কেন কম দিছে, আমরা আরেকজনের প্রধান অতিথি বানাইতাম। এটা নিয়ে বিশাল মানে রাত্রে মাহফিলের সময় বিশাল আলাপ আলোচনা চলতেছে গ্রামের মধ্যে। হে প্রধান অতিথি হলেও এত টাকা দিই, 80,000 টাকা দিয়ে গরু জবাই করে খাওয়াইলাম, 80,000 টাকা দিয়ে গরুও জবাই করছে। বুঝতে পারছো? এই সম্মানিত অতিথিরা এসে এই মঞ্চে দাঁড়ায় দাঁড়ায় কুফরি শিখায় মানুষের, অসংখ্য কুফরি কথা বলে। অথচ মাহফিল হইল কুফরি দূর করার জন্য, মানুষকে ঈমান শেখানোর জন্য। মাহফিল কুফরি শেখানোর জন্য না, কুফরিকে সমাজ থেকে বিতাড়িত করার জন্য। কি মাহফিলের জন্য না? মাহফিল হলো ঈমান শেখার জন্য, ঈমান বিরোধী কর্মকাণ্ড দূর করার জন্য মাহফিল। তার অর্থ হলো কি, শিরিক আর কুফর বেদাত এগুলো হলো ঈমান বিরোধী কর্মকাণ্ড, তো এগুলো দূর করার জন্য মাহফিল। কিন্তু মানুষ তো কুফর বোঝে না, এজন্য কুফরকে বেশি বেশি বোঝা দরকার। এই জন্য আমার আলোচনার মধ্যে বেশি বেশি আমি কুফর নিয়ে আসি, শিরিক নিয়ে আসি, বেদাত নিয়ে আসি। এই জিনিসগুলো আমাদের দেশের মুসলিমদের একেবারেই অজানা, এগুলোর ব্যাপারে জ্ঞান নাই বললেই চলে। তাহলে কুফর কাকে বলে আমরা জানলাম। কুফরি করলে ক্ষতিটা কি? 1 নম্বর ক্ষতি, কুফরি করলে ঈমান ভেঙে যায়। ঈমান ভঙ্গের কারণ 1 নম্বর কারণ কুফরি করা। কুফরি করলে ঈমান ভেঙে যায়। যখনই আপনি একটা কুফরি করবেন, বেশি কুফরি দরকার নেই, একটা কুফরি করছেন, আপনার ঈমান কি হয়ে গেছে? শেষ। وَمَن يَكْفُرْ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا। এই যেখানে আসবে দল্লা দলালাম বাঈদা, দল্লা দলালাম বাঈদা মানে ঈমান ভাঙ্গি গেছে। দল্লা দলালাম বাঈদা, দল্লা মানে গোমরা হয়ে গেছে। কি রকম গোমরা? দলালাম বাঈদা মানে গোমরা হয়ে এমন জায়গায় চলে গেছে সেখান থেকে আর আসতে পারবে না। একজন ধরেন আমাদের এই মাহফিলে রওনা দিছে, ছোটনা রওনা দিছে ঢাকা থেকে, ছোটনা আসতে যায় রংপুরের রোডে চলে গেছে, আসবো তো চট্টগ্রামের রোডে। এখন রাস্তা বলি চলে গেছে কোন দিকে? রংপুরের দিকে। এখন আমরা মাগরিবের সময় ফোন করলাম, সাহেব কোথায় আছেন? আমি তো বগুড়া পার হয়েছি। আচ্ছা, তো বগুড়া যদি এখন পার হয়, আমরা বললাম যে না না সাহেব আপনি ভুল করে ফেলছেন, তো রাস্তা তো ছোটনার রাস্তা এইদিকে। এখন যদি উনি বগুড়া থেকে এইদিকে রওনা দেয়, ফজর পর্যন্ত তো আসি পৌঁছতে কষ্ট হবে, তা আজকে আর মাহফিল পাইব? এটাকে বলে দল্লা দলালাম বাঈদা, মানে গোমরাহির এমন দূরে চলে গেছে যেখান থেকে চাইলেও সে আর ফিরে আসতে পারবে না। এই জন্য আল্লাহ পাক শিরিকের ব্যাপারে বলছেন দল্লা দলালাম বাঈদা, কুফরির ব্যাপারে বলছেন দল্লা দলালাম বাঈদা। এই দল্লা দলালাম বাঈদা মানে ঈমান ভেঙে গেছে। এখন আপনি যদি ঈমান কেমনে ভাঙে এটা জানেন না, তাহলে আর আপনার ঈমান ভাঙার সম্ভাবনা নাই। এই বছরের সবচাইতে মজার ঘটনা, এটা অনেক মাহফিলে আমি বলছি, খুবই মজার ঘটনা, আমার জীবনে আর শুনি নাই এরকম বাস্তব ঘটনা। এবছর ইন্ডিয়া গেছি জানুয়ারি মাসে, আপনার এই পশ্চিমবঙ্গে গেছি, আসাম গেছি, হায়দ্রাবাদ গেছি। তো পশ্চিমবঙ্গে শাইখ আনোয়ার হক ফাইজি হাফেজাউল্লাহ, ওনারা চিনেন তো? হ্যাঁ, উনি আলহামদুলিল্লাহ বাংলাভাষী একজন বড় মাপের দায়ী, বড় মাপের আলেম।
তো ওনার সাথে অনেকগুলো প্রোগ্রাম হায়দ্রাবাদে, পশ্চিমবঙ্গে অনেকগুলো প্রোগ্রাম করছে। তো উনি নিজের বাস্তব অভিজ্ঞতায় উনি নিজে বর্ণনা করছেন মুর্শিদাবাদের ঘটনা। কয় শাইখ শুনেন, এক লোক ওখানের মুর্শিদাবাদের, তো আসরের নামাজের ওযু করি, আসরও পড়ে, মাগরিবও পড়ে, এশাও পড়ে। তো ইমাম সাহেবকে বলতেছে, ইমাম সাহেব শীতের দিন, এই জন্য আসরের ওযু করি আর মাগরিবও করি না, এশাও করি না, এক ওযু দিয়ে এশা পর্যন্ত পড়ি। এখন ইমাম সাহেব চিন্তা করতেছে মুরব্বী মানুষ কেমনে 3 ওয়াক্ত এইভাবে প্রতিদিন ওযু রাখে। তো ছাত্র একটারে দায়িত্ব দিছে, কয় বাবা একটু দেখিস তো মুরব্বী কি করে মাঝখান দি। এখন মুরব্বী একদিন মাগরিবের আগে দিই বাথরুমে গেছে, যায় বাথরুম থেকে বের হয়ে এসে মুরব্বী মাগরিবের নামাজে দাঁড়াই গেছে। এখন ইমাম সাহেব কয়, এই মুরব্বী আপনি বাথরুমে গেছেন, নামাজে দাঁড়াইছেন কেন? তো মুরব্বী কয়, আপনি কি আমার পাগল মনে করছেন? আমার চুল দাড়ি কি এমনি ফাঁকছে? আমি এমনি মুরব্বী হয়েছি? আমি বাথরুমে গেছি ঠিক কথা, কিন্তু আমি হাঁটুর নিচে কাপড় রাখি বাথরুম করছি। আমার কাপড় কিন্তু হাঁটুর উপরে উঠে নাই। আপনি কি আমারে পাগল মনে করছেন? আমার ওযু কেমনে ভাঙছে? আমার কাপড় কি হাঁটুর উপরে তুলছি? হাঁটুর উপরে কাপড় উঠলে না আমার ওযু ভাঙতো। তা আমার কাপড়টা হাঁটুর নিচে ছিল, বাথরুম করছি, অসুবিধা কি? অর্থাৎ মুরব্বী বুঝছে বাথরুম করলে ওযু ভাঙ্গে না, ওযু ভাঙ্গে হইলো হাঁটুর উপরে কাপড় উঠলে। অথচ হাঁটুর উপরে কাপড় উঠলে ওযু ভাঙ্গে না। ওযু ভাঙ্গে কেমনে? বাথরুমে গেলে তো এই কাজ করলে তো ভাঙবে। এখন মুরব্বী এবার কতদিন ধরে নামাজ পড়ছে। এখন কেউ যদি কুফরি সম্পর্কে জ্ঞান না থাকে, এই লোক কুফরি করতে করতে এমন ইমান ভাঙ্গা ভাঙছে, তার ইমানের ধারে কাছেও নাই, কিন্তু সে মনে করতেছে সে পাক্কা ইমানদার, কারণ সে কুফরি সম্পর্কে কোনো জ্ঞান নাই। এই জন্য ইমান আনার পরে একজন মুসলিমকে কুফরি সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজে আইন। কারণ কুফরি থাকলে কি হবে? ইমান ভেঙে যাবে।